হে আল্লাহর গোলাম, যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন এত কষ্ট, কেন এত শ্রম আপনি দেন, কেন এত কষ্ট করেন, তো বলবেন স্বাচ্ছন্দ্য জীবনের জন্য। যদি কষ্টের মাধ্যমে স্বাচ্ছন্দ্য জীবন হইতো, তাহলে এক বৃদ্ধ মানুষ নিজের গলায় রশি লাগায়া ফাঁস দিত না। কথা বলেন ঠিক কিনা? যদি স্বাচ্ছন্দ্য জীবন মানেই হলো বাবা কষ্ট করবেন আর সন্তানের জন্য খাবার জোগাবেন, এটাই যদি স্বাচ্ছন্দ্য জীবন হতো, আপনার ইন্টারে পড়নেওয়ালা সন্তানটা বিশ্বের বোতল হাতে নিয়ে বিষ খেয়ে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন স্বাচ্ছন্দ্য জীবন মানে হলে স্ত্রীর মন জোগাড় করা, এটাই যদি স্বাচ্ছন্দ্য জীবন হয়, তাহলে কোন স্ত্রী আমার মনে হয় স্বাচ্ছন্দ্য জীবন যদি আপনারা এটাই বুঝে থাকেন, তাহলে বলেন বহু মানুষের স্ত্রী পরকে জড়িত কেন হয়? কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল আল্লাহর গোলাম, আমরা যেটাকে স্বাচ্ছন্দ্য জীবন বলি, এটা স্বাচ্ছন্দ্য জীবন নয়। আমার জীবনটাকে কোরআন দিয়া যদি ঢেলে সাজাই, আমার জীবনটাকে যদি কোরআন সুন্নাহ দিয়া ঢেলে সাজাই, আমার জীবনটাকে যদি আল্লাহ তাআলার মতো করে সাজায় নে, আমার ওই জীবনটা হবে স্বাচ্ছন্দ্য জীবন, শুধু সুখ আর সুখ। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে স্বাচ্ছন্দ্য জীবন কি কি আমল করলে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী, এই দুই দলের মধ্য থেকে যারা আমিলা সালিহা নেক আমল করবে, অহুয়া মুমিনুন, তবে মুমিন হতে হবে। নেক আমল করে আবার দুজন মুমিন, পুরুষ ও মুমিন, নারীটাও মুমিন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা ঈমান অবস্থায় যদি নেক আমল চালায়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই অবশ্যই হায়াতান তাইয়্যিবা, স্বাচ্ছন্দ্য জীবন দান করব। বলেন আল্লাহু আকবার। তো জোরে বলেন না আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ায় আমলে সালেহ করেছে আল্লাহর বান্দা, 2 নাম্বার ঈমানওয়ালা, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার দুনিয়াতে দিবেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, স্বাচ্ছন্দ্য জীবন আল্লাহ তাআলা দান করবেন। 2 নাম্বার পরকালে বান্দাকে আরো বড় নিয়ামত, কত বড় নিয়ামত, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাড়ি যেয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি আমলে সালেহ করবে, আমি আল্লাহ দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবন দান করব, আর পরকালে আমি বান্দা দুনিয়াতে যে আমল করেছে, আমি আল্লাহ তাআলা এই আমলের চাইতে উত্তম জাযা, প্রতিদান আমি বান্দাকে দান করব। বলেন আল্লাহু আকবার। এই হইল আয়াতের অর্থ। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। সাহাবায়ে কেরামের ভিতরে দলে দলে মানুষ বসে আছেন। এই আয়াতের প্রেক্ষাপট, শানে নজুল খুবই গুরুত্বপূর্ণ, দেখার মতন, বুঝার মতন, আমল করার মতন। দলে দলে বসে আছেন। এক দল আরেক দলকে বলে উত্তম, শ্রেষ্ঠ, এক দল আরেক দলকে বলে ভালো। একে বলতেছে এই দল ভালো, এই দল বলতেছে এই দল ভালো।
এই দল বলতেছে এই দল ভালো। এমন সময় আল্লাহ জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এরা একজন আর একজনকে ভালো বলতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে ভালো হওয়ার মাপকাঠি জেনে নেন। আমি আল্লাহর কাছে যদি ভালো হতে চাই, আমি আল্লাহর দুনিয়ায় কেউ ভালো বললে ভালো হয় না, দুনিয়ার ভালো কেউ ভালো বললে ভালো হওয়া যায় না। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দাকে ভালো না বলবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালো হওয়ার, উত্তম হওয়ার আমল জানাইয়া দিলেন। এমন সময় আয়াতটা পয়গম্বরের উপর অবতীর্ণ করলেন, ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন কারা উত্তম, আপনি জানিয়ে দেন। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ থেকে যারা আমলে সালেহ করবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। বলেন আল্লাহু আকবার। শুধু কেবল বড় বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা হইলেই দামি হওয়া যায় না। আল্লাহর দরবারে দামি হইলেন তারা নেক আমল করে যারা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে দামি কারা? নেক আমল করে যারা। এমপি মন্ত্রীরা দামি না, টাকাওয়ালারা দামি না, সম্পদওয়ালারা দামি না, জমিনওয়ালারা দামি না, দাপটওয়ালারা দামি না। আল্লাহ বলেন আমলে সালেহ যে করবে সে আমি আল্লাহর দরবারে দামি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দামি বানিয়ে দেন, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন আমলে সালেহের কথা। পুরুষ হোক অথবা নারী হোক, হুয়া মুমিন, শর্ত হলো মুমিন হতে হবে। কারণ মুমিন যদি বান্দা না হয়, ঈমান ছাড়া যদি বান্দা আমল করে, কোন আল্লাহর বান্দা ব্যাগ নিয়ে বাজারে গেল বাজার করার জন্য, দোকান থেকে বাজার করে আর ব্যাগের ভিতরে নেয়, বাসায় এসে দেখে ব্যাগের ভিতরে কোনো মাল নাই। কারণ হলো ব্যাগ নিচ দিয়ে ছিঁড়া ছিল, ব্যাগটা ফুটা ছিল। হে আল্লাহর গোলাম, তোমার ইমানের থলে যদি চিরা হয়, তোমার ইমানের থলে যদি ফুটা হয়, যে আমল রাখো না কেন ওই আমল থাকবে না, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণীয় হবে না। আল্লাহর দরবারে আমল গ্রহণীয় হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান ওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান, ঈমানওয়ালা, ঈমান আলী নাম রাখলেই কি ঈমানদার হওয়া যায়? আমাদের সমাজে অনেক আছে না ঈমান আলী? ঈমান ওয়ালি নাম হলেই তো ঈমান ওয়ালা হওয়া যায় না। ঈমান কেমন ঈমান? সাহাবায়ে কেরামের মতন ঈমান। আজকে তো আপনার আমার ঈমান দলের কাছে 500 টাকায় বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক কাপ রং চা আর একটা টোস্ট বিস্কিট লাগাই দিছে, অমুক ব্যক্তির হেরের কিন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলে নাউজুবিল্লাহ। কোনো প্রতীকের কাছে শান্তি নাই, কোনো মানুষের কাছে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? ওই আল্লাহর কাছে শান্তি চাও। আল্লাহ বলো শান্তি দেনেওয়ালা, আল্লাহ বলো সুখ দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা। আল্লাহ শান্তি দিতে পারবেন, পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার আমলে সালেহ কবুল হওয়ার জন্য, আমলটা আমলে সালেহ হওয়ার জন্য, আমলটা মাকবুল হওয়ার জন্য ঈমান, ঈমানের ক্ষেত্রে মাপকাঠি হবে সাহাবায়ে কেরামের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এই সূরা সামির ঈমান না, সাহাবায়ে কেরামের ঈমান টাকার কাছে কখনো বিক্রি হয়নি। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে গেছে, ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমান? আমার আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ও মানুষ ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতন আল্লাহ ঈমান আনতে বলেছেন। আমিনু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। যদি সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হেদায়েত দান করব। বলেন আল্লাহু আকবার। বলে সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান কেন আনতে বলেছেন?
বলে সাহাবায়ে কেরামের ঈমান কখনো টাকার কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না, কারো ধমকে ঈমান ছেড়ে দেয় না। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখি আশেপাশের মানুষগুলো কান্না করে দিছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ কেবলমাত্র একটা, মুহাম্মাদের উপর ঈমান আনছে, আমার আল্লাহকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? বেলালের ঈমানের কারণে কি পরিমাণ কষ্ট দিয়েছে উমাইয়া, ইতিহাসের পাতায় লেখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বরের কাছে খবর যায়, ও পয়গম্বর, আপনার বেলালের অবস্থা বড় খারাপ, আপনার বেলালের অবস্থা বড় মারাত্মক, বেলালরে তাড়াতাড়ি উমাইয়া থেকে কিনিয়ে আনেন। আল্লাহর পয়গম্বর চোখে পানি ফেলে বলো, আবু বকর কই? ওই আবু বকর, তোমাদের কি টাকা নাই? তোমাদের কি পয়সা নাই? আমার বেলালকে তাড়াতাড়ি উমাইয়া থেকে, ওই জালেম থেকে নিয়ে আসো, আমার বেলালকে যেন আর কষ্ট দিতে না পারে। আবু বকর দৌড়ে গিয়ে বেলালের দরবারে হাজির, গিয়ে দেখে বেলালের অবস্থা বড় করুণ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথর দেওয়া, সূর্যের দিকে তাক করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বেলালের অবস্থা দেখে বলে, ও বেলাল, আল্লাহ তো অনুমতি দিয়েছে ঈমানটারে লুকাও, ভিতরে ভিতরে ঈমান ওয়ালা হও, জবানে আহাদ আহাদ বলি আর নির্যাতিত হও না। বেলাল বলে, না রে আবু বকর, এই ঈমান আনছি ঈমান ছেড়ে দেওয়ার জন্য না, লুকিয়ে রাখার জন্য নয়, ওপেন করার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত বেলালের কথা শুনিয়া আবু বকরের ঈমানও আরো বেড়ে গেছে। আবু বকর তাকে ঈমানের উপরে অটল থাকার জন্য আরো ওয়াজ করতেছে, নসিহত করতেছে। এমন সময় আহাদ আহাদ শব্দ শোনার পরে উমাইয়া বেলালের আহাদ আহাদ শব্দটাকে বন্ধ করার জন্য ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে পেরাক মেরে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলেন, ও বেলাল, এবারে একটু আহাদ শব্দটা বাদ দাও, তুমি আহাদ শব্দটার একটু লুকাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আবু বকর, এটা লুকানোর জিনিস না, ঈমান কখনো লুকায় রাখা যায় না। ঈমান বান্দার ভিতরে থাকবে, সমুদ্রের ঢেউ থাকবে তো পানি উত্তাল হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালার ভিতরে যখন ঈমান থাকবে, ঈমানের পরে আল্লাহর রহমতের কথা বান্দার মুখ থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কখনো দমায় রাখা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার বলার পরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে না, বা মুখে বন্ধ করে না, আহাদ আহাদ শব্দ বন্ধ করে না, আল্লাহকে লুকায়া লুকায়া বলতে রাজি হয় না। তারপরে আবু বকর বলে, বেলাল, ওই যে উমাইয়া তোমার জিহ্বার ভিতরে পেরাক মেরে দিয়েছে, তোমার কি কষ্ট হয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত একটা জবাব দিয়েছে, প্রত্যেকটা মানুষ মনে রাখা দরকার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু বকর, উমাইয়া আমার জিহ্বার ভিতরে পেরাক মারছে, এই পেরাকের কষ্টের চাইতে আমার মাওলার জিকিরের মজা আমার কাছে আরো বেশি। বলেন আল্লাহু আকবার। না আবু বকর না, আমার জীবন চলে যায় যা, কখনো আমি মাওলা পাকের জিকির ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বললেন, আমার বেলালরে তাড়াতাড়ি তোরা আমার কাছে নিয়ে আস। পয়গম্বরের কাছে মুক্ত করিয়া বেলালকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসা হয়। আল্লাহর পয়গম্বর বেলালকে আযানের জন্য মুয়াজ্জিন নিযুক্ত করে দেন। ও বিলাল, ইসলামের জন্য তুমি কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছো, ইতিহাসের পাতায় আজ থেকে লেখা হয়ে থাকবে, তুমি মুয়াজ্জিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার।
তুমি এই মসজিদের, আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন, আল্লাহর মুয়াজ্জিন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় এসে স্পষ্ট বলতে পারে না, কারণ উমাইয়া যে পেরাক মেরেছিল জিহ্বার মধ্যে, শুদ্ধ উচ্চারণ হয় না। এবার বিএবি ভার্সন সাহাবায়ে কেরাম বলল, বেলালকে দিয়ে আজান দেওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের জন্য সিনের মাখরাজ উচ্চারণ করিয়া আদায় করিয়া পড়াটা লাগবে, কিন্তু আমার বেলালের সিনের মাখরাজ আদায় করে আজান দেওয়া লাগবে না। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ বেলালকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ অন্তরে ডাক শুনি, আমি আল্লাহ তাআলা অন্তর্যামী। বেলালের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসায় ভরপুর। বলেন আল্লাহু আকবার। তারপরও পয়গম্বর সাহাবায়ে কেরামের কথা আজান বন্ধ করে দেয়। আল্লাহ জানায় দেন, ও পয়গম্বর, বেলাল যদি আজান না দেয়, দুনিয়াতে আর জীবনে কখনো সওবে সাদেক চোখে দেখবেন না। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানওয়ালা হয়েছেন সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের মতন ঈমান আমাদের আনতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন, পাহাড় সমপরিমাণ বালা মুসিবত আসার পরও তারা ঈমান ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমরা হায়াতে তৈয়্যিবা পবিত্র জীবন পাইতে হইলে প্রথম নাম্বার ঈমানওয়ালা হতে হবে, 2 নাম্বার আমালে সালেহ করতে হবে। শুধু নামাজ পড়া আমালে সালেহ না, রোজা রাখা আমালে সালেহ না, যাকাত দেওয়া আমালে সালেহ না। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে কর্মে রাসূলুল্লাহকে ফলো করে করার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য রেখে, আল্লাহ নবীর সুন্নতের প্রতি লক্ষ্য রেখে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমলে সালেহ, আমরা নামাজটাকে মনে করি আমলে সালেহ, বা আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজটা কি আমার আমলে সালেহ হয়? নামাজ আমলে সালেহ হওয়ার জন্য নামাজের ফরজিয়াতগুলো, ফরজগুলো আদায় করতে হবে। কয়টা ফরজ? ভিতরে বাহিরে 13 ফরজ। ওয়াজিবগুলো 14টা ওয়াজিব আদায় করতে হবে। 2 রাকাত নামাজের ভিতরে কতটা সুন্নত? নামাজের ভিতরে মোট 51টা সুন্নত। কয়টা সুন্নত? 1 রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে হলে 51টি সুন্নত লাগে। এগুলো সব যদি সুন্দর হয়ে যায়, তখন আপনার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হবে। এই আমলটা হবে নামাজের ক্ষেত্রে আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? আমলে সালেহ হবে। আর ফরজের কোনো খবর নাই, ওয়াজিবের কোনো খবর নাই, সুন্নতের প্রতি কোনো খেয়াল নাই। বাস শুধু দায় ঠেকাবার জন্য মসজিদে গেলাম আর বের হলাম। যদি এমন হয় নামাজের অবস্থা, এই নামাজ দ্বারা কখনো কিছু পাওয়া যাবে? জাইনুল আবেদিন, তাকে সকল ইবাদতকারীদের শোভা বলা হয়। একটা ঘটনা বলবো। কেন তাকে ইবাদতকারীদের শোভা বলা হয়? কেন? কারণ হচ্ছে, কেউ কারণ লেখছেন, একটা কারণ লেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নামাজের কাতার সোজা করতেছেন, এমন সময় এই জাইনুল আবেদিন, তিনি হচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তাকে দেখে বলছেন যে এই সন্তানের ঘর থেকেই, বা এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবিদিনদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য তাকে জাইনুল আবিদিন বলা হয়। অথবা কেউ বলছেন যে তিনি মিম্বরে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়তেছেন, নামাজ এত সুন্দর, রুকু সেজদাগুলো এত সুন্দর করে আদায় করতেছেন,
এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা, এগুলো মানুষ দেখার পরে, যে ব্যক্তি দেখছেন এই ব্যক্তি দেখার পরে বলতে বাধ্য হয়েছে এত সুন্দর নামাজি অবশ্যই এই ব্যক্তি জাইনুল আবিদিন, ইবাদতকারীদের শোভা। বলেন আল্লাহু আকবার। মানে ইবাদত করলে, নামাজ পড়লে তার মতন করা দরকার। কেমন বড় জাইনুল আবিদিন, কত বড় আবেদ, কত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন তার ঘরের ভিতরে আগুন ধরে যায়, আশেপাশের মানুষগুলো আগুন নিভাবার জন্য জাইনুল আবিদিনের ঘরের দিকে চতুর্দিক থেকে ছুটে আসতেছে। সবাই কেউ পানি নিয়ে, যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আগুনটাকে নিভাবার জন্য সবাই সবার জায়গা থেকে চলে আসে। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুনটাকে যখন নিভানো হয়, সবাই মনে করছে ঘরের ভিতরে কেউ নাই, যদি থাকতো তাহলে ঘরওয়ালারে আগে চিল্লে আসতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে ঘরে আগুন লাগলে ঘরওয়ালারা বসে থাকে না আগে চিল্লায়? মানুষ দেখলো ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, তাহলে বোঝা গেল ঘরের ভিতরে কেউ নাই। সবাই পানি আইনা যখন আগুন নিভাইছে, আশ্চর্য এক ঘটনা, আগুন নিভাবার পরে ঘরের দরওয়াজা দিয়া ভিতরে ঢুকিয়া দেখে জাইনুল আবিদিন নামাজে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। নামাজ শেষে জিজ্ঞেস করা হয়, জাইনুল আবিদিন আপনার কি খবর নাই? আজকে আপনার ঘরের আগুন নিভাবার জন্য আজকের পাড়া মহল্লার কোনো মানুষ আর বাকি নাই, সবাই আমরা এখানে হাজির হয়ে গেলাম। ও জাইনুল আবিদিন, আর অথচ দেখতেছি আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনি কি টের পান নাই? আপনি কি খবর পান নাই? জাইনুল আবিদিন কি এক জবাব দিয়েছে, আশ্চর্যজনক এক জবাব। এই জবাবটা যদি আমরা মনে রাখতে পারি, এই জবাবটা যদি আমাদের কাছে থাকে, আমরা অনুধাবন করতে পারি, তাহলে এই দুনিয়াতে মানুষ আর কখনো গুনাহ করতে পারে না। জাইনুল আবিদিনকে প্রশ্ন করার পর জাইনুল আবিদিন বলে, ভাই শোনো, আমি যখন নামাজে দাঁড়াই, ওই নামাজের সময় দুনিয়ার কোনো মশগুল আমার ভিতরে থাকে না, আমার কাছে কেবল জাহান্নামের কথা আর জাহান্নামের আগুনের কথা আমার স্মরণে চলে আসে। ওই জাহান্নামের আগুনের চিন্তা, পরকালের আগুনের চিন্তা, দুনিয়ার আগুনের চিন্তা আমাকে ভুলিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাইনুল আবিদিনের কথা শুনিয়ে সবাই কান্না করে দিল। হা হা হা, ইবাদত করলে এভাবে করা দরকার, ইবাদত করলে এভাবে করা দরকার, নামাজ পড়লে এভাবে পড়া দরকার। নামাজের মধ্যে আমার মাঝে আর আল্লাহর মাঝে কথোপকথন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইবাদত করব আমরা, আমল সালেহ করব, যা কিছু করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করব। রাজি আছি ইনশাআল্লাহ? এবার আসেন আমরা জেনে নেই, আল্লাহ তাআলা যে বললেন, যেই বান্দা ঈমানওয়ালা হইবে, নেক আমল করবে, আমি তাকে স্বাচ্ছন্দ্য জীবন দান করব। এই স্বাচ্ছন্দ্য জীবনের ব্যাখ্যা কি? এর তিনটি মূল ব্যাখ্যা আসছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, তাবারির ভিতরে আসছে। হায়াতান তাইয়্যিবা এক নম্বর ব্যাখ্যা। হায়াতে তাইয়্যিবার অর্থ হলো আর রিজকুল হালাল, হালাল রিজিক। কোন বান্দা যদি ঈমানওয়ালা হয়, এরপরে যদি বান্দা নেক আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে হালাল রিজিকের উপরে আর কোন নিয়ামত আছে বলেন? কারণ আপনি রিজিক হালাল খাইবেন, তা আপনার রক্ত মাংস হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের ভিতরে স্বাদ পাইবেন, মজা পাইবেন। রিজিক যদি হারাম হয়, ভাত খাওয়া থিয়া ভাত খাচ্ছেন না কুড়া খাচ্ছেন, টের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা হারামি, ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবনে ওরা শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম তাদের ভিতরে ঢুকছে।
হারাম যেখানে ঢুকবে সেখানে কখনো শান্তি আসতে পারে। এজন্য হায়াতে তাইয়্যিবার অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম রিজকুল হালাল রিজিক। এই হালাল রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করেন, বলেন আমিন। সুদে যারা টাকা লাগায় এটা মনে হয় হালাল রিজিক নাকি না হারাম? আল্লাহ হারাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। ঘুষ যারা খায় এটা কি হালাল না হারাম? হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, হারাম যেমন আমরা স্বীকার করতেছি, এই হারাম থেকে বেঁচে থাকার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না? আমরা অনেকে বলি কিন্তু হারামও খাই, খাই কি খাই না? কেউ মুরব্বী পেশাবে ধরছে নাকি? আসতেছে চা খাইবেন? হ্যাঁ না, আমার লগে বয়ে খান। হ্যাঁ শর্ত ছিল কিন্তু উঠা দেব না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এক নম্বর এর অর্থ হচ্ছে হায়াতে তাইয়্যিবার অর্থ হচ্ছে রিজকুল হালাল, পবিত্র রিজিক। যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের সাথে, আল্লাহ তাআলা তাকে পবিত্র রিজিক দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার, এক নাম্বার হলো রিজকুল হালাল, দুই নাম্বার হলো আত-তাওফীক ইলা তাআ। আল্লাহ তাআলা কোন বান্দা যদি ঈমানওয়ালা হয় এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তাওফীক ইলা তাআ, আল্লাহর আনুগত্যের দিকে বান্দাকে তাওফীক দিবেন। বলেন আল্লাহু আকবার। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবে। বলেন এর চাইতে বড় আর স্বাচ্ছন্দ্য জীবন হতে পারে? কারণ আল্লাহ এবং তার রাসূলকে মানার ভিতরে আল্লাহ শান্তি রাখছেন। তো আমরা যদি নেক আমল করি ঈমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার তৌফিক আমাদের দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক আল্লাহ আমাদের দান করবেন। আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখা গেলাম, যদি তোমরা ভালো করে ধরতে পারো, আঁকড়িয়ে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব তথা কুরআন, দুই নাম্বার হলো সুন্নাত নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কোরআন মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানবে, আমার আল্লাহ বলেন বান্দা কখনো পথভ্রষ্ট হইবে না। বলেন আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন ঠিক কি না? রহমত শান্তি আছে আল্লাহ তাআলার কোরআনের পথে, অন্য কোন পথে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার মধ্যে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। কারণ হচ্ছে সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর তিনি হচ্ছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার একেবারে রহমতওয়ালা বান্দা। কথা বলেন ঠিক কি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পয়গম্বরকে রহমত নিয়ে পাঠাইছেন, রহমাতুল লিল আলামিন বানাইছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমতের বার্তা বাহকের সাথে যার সম্পর্ক বেশি থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তত বেশি করে কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহাব আনতা, ও পয়গম্বর মুসা, আপনি আর আপনার ভাই হারুন ফেরাউনকে দাওয়াত দিতে যান। আল্লাহর আদেশ পাইয়া ফেরাউনকে দাওয়াত দিতে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া দাওয়াত নিয়ে যখন ফেরাউনের কাছে যায়, ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, তোমার আবার রব কে? নাউজুবিল্লাহ বলে। ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আ'লা,
আমি বড় রব, আমার উপরে আর কোনো বড় রব নাই। আমার আল্লাহ তাআলা নিজের রবকে প্রতিষ্ঠিত করার জন্য, রবকে বড় বানাবার জন্য আল্লাহ তাআলা মূসা নবীকে মুজিজা দান করলেন। ওই সময়কার কাফেররা ছিল জাদুকর, আর জাদুর বিরুদ্ধে আল্লাহ তাআলা মূসা নবীকে একটা মুজিজা দান করলেন, একটা লাঠি। বলেন আল্লাহু আকবার। হামানের পরামর্শে তুমি যে দাবি করতেছো যে তোমার রব হইল আল্লাহ, আমরা দাবি করতেছি আমাদের রব হচ্ছে ফেরাউন। নাউজুবিল্লাহ বলেন। দুইজনের মধ্যে প্রতিযোগিতা হোক, যিনি জিতেন তিনি তাকে আমরা প্রভু মেনে নিব। তো এই কথা অনুযায়ী মূসা নবী মানলেন, আচ্ছা ঠিক আছে প্রতিযোগিতার ব্যবস্থা করেন, প্রতিযোগিতা হবে, যে জিতে তাকে, যদি ফেরাউন জিতে তাহলে ফেরাউনকে রব মানবো, আর যদি ফেরাউন না জিতে তাহলে অবশ্যই আমরা আল্লাহকে রব মানবো। বলেন আল্লাহু আকবার। তো যারা প্রতিযোগী হয় তাদের পোশাক এক হতে হয়, ঠিক কি ঠিক না? তো ফেরাউন তো ছিল বাদশাহ, তো অবশ্যই মূসা এবং হারুন তাদের পোশাক পরতে হবে। কিন্তু মূসা নবী বললেন না, এটা জান্নাতি পোশাক, খোলা যাবে না, কারণ এটা আল্লাহ তাআলার দেওয়া পোশাক, জীবন চলে যাবে, জান্নাতি পোশাক খোলা যাবে না। বলেন আল্লাহু আকবার। তো হামান চিন্তা করলো এটা যদি ফেরাউনের কাছে বলি তাহলে তো ফেরাউন অবস্থা শেষ করে ফেলবে। তা আমি বুদ্ধি করি যে মূসা এবং হারুনের মতো পোশাক বানায়া আমাদের লোকদেরকে দেই। দেওয়া হলো, মূসা এবং হারুনের মতন করে পোশাক বানাইয়া ফেরাউনের লোকদেরকে পরিয়ে দেওয়া হলো। যখন দুই দল প্রতিযোগিতায় নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা আপনি আপনার লাঠিকে ফেলে দেন, নিক্ষেপ করুন, দেখবেন একটা সাপ হবে, বিশাল বড় সাপ হয়ে তা অন্য জাদুঘরদের সাপগুলোকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার পর ফেরাউনের যত বাহিনী ছিল সবাই বলল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমরা সবাই মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। বলেন আল্লাহু আকবার। এবার মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আপনি তো আমাকে আর আমার ভাইকে পাঠাইছেন ফেরাউনের হেদায়েতের জন্য, কিন্তু কেন ফেরাউনকে হেদায়েত দিলেন না, তার লস্কর বাহিনীকে কেন হেদায়েত দিলেন? আল্লাহ একটু কারণটা জানায় দেন, ফেরাউনকে কেন হেদায়েত দেন না? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর জানায় দেয়, পয়গম্বর, হেদায়েত হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় রহমত, আর আমার রহমতের ভাগীদার সর্বপ্রথম হয় নবীরা, আর দ্বিতীয় নম্বরে এই নবীদের সাথে যাদের সম্পর্ক ভালো, চেহারা সুরতে মিলা যায়, সুরতে মিলা যায়, তারাই রহমতের ভাগীদার হয়। ও পয়গম্বর, ফেরাউন আর হামান আপনার মতো পোশাক পরে নাই, কিন্তু অন্য অন্য লস্করদের গায়ে আপনার পোশাকের মতন পোশাক ছিল। আপনার নবীওয়ালা পোশাকের সাথে মিল থাকার কারণে হেদায়েতের নূর ফেরাউনের দিকে না যাইয়া সাধারণ লস্করের দিকে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই ওয়াজ শুনছেন নি আর আপনারা? হ্যাঁ, আমার মনে হয় শোনেন না। বাংলাদেশে ইনশাআল্লাহ যদি বুকে হাত দিয়ে বলে আমি সর্বপ্রথম ওয়াজ করতেছি, তাহলে এটা মিথ্যা কথা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নবীদের সাথে যাদের সম্পর্ক বেশি তাদের কাছে আল্লাহ তাআলার হেদায়েতটাও তত বেশি। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে যদি নবীর আদর্শ থাকে, আমি ঢাকার মসজিদের ইমাম খতিব, আমার এক মুসল্লি এসে বলল, হুজুর আমি আল্লাহর পয়গম্বরের রওজার কাছে যাই, সবাই ঢুকতে পারে, যখন আমি যাই দরওয়াজাটা লাগায় দেয়, রওজায় আমি ঢুকতে পারি না। একবার, দুইবার, তিনবারের সময় আমার ভিতরে চিন্তা আসলো, মনে হয় কোথায় যেন আমার ঘাবলা আছে, না হয় আমি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার কাছে যেতে পারি না। অনেক কাছের একজন মুসল্লি বলল, হুজুর আমি চিন্তা করতে করতে দেখলাম মেসওয়াকের আমল আমার কাছে ছিল না। একটা মেসওয়াক কিনলাম কয়েক রিয়াল দিয়ে। মেসওয়াকটা কেনার পর এই মেসওয়াক যখন করলাম, এই মেসওয়াক করার পরে যখন আমি দরওয়াজার কাছে যাই, আলহামদুলিল্লাহ সবার সাথে সাথে আমিও নবীর রওজায় জিয়ারত করি। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছে
এইবারের ঘটনা আমার মুসল্লি আমাকে বলছে, সে চিন্তা করতেছিল যে কেন আমার এরকম হচ্ছে, আমি যখন যাই তখনই গেটটা লাগাই দেওয়া হচ্ছে, সবাই ঢুকতেছে, আমি কেন ঢুকতে পারি না। তখন নিজের থেকে বুঝতে পারলাম আমার মেসওয়াকের আমল নাই। মেসওয়াক করলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন রওজায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন তো ইনশাআল্লাহ। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি মানতে পারেন তাহলে হেদায়েতটা আমাদের কাছে বেশি আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই হায়াতে তৈয়বা অর্থ হলো, 2 নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলা এবং নবীর আনুগত্যের তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমলে সলে করবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো সাআদাতুদ দারাইন। 3 নাম্বার হলো 2 জাহানের সফলতা। অর্থাৎ কোন আল্লাহর বান্দা যদি ঈমানওয়ালা হয়, কোন আল্লাহর বান্দা যদি আমলে সালেহওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে উভয় জাহানে সফলতা দান করবেন। বলেন আল্লাহু আকবার। উভয় জাহানে শান্তি আল্লাহ দান করবেন, উভয় জাহানে আল্লাহ তাআলা বান্দাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দেনেওয়ালা, শান্তি দেনেওয়ালা। কত বড় শান্তি দেনেওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা দুনিয়াতে স্বাচ্ছন্দ্য জীবন পেয়েছে তাদের একটা ঘটনা আল্লাহ তাআলা বয়ান করলেন। وقال الذين كفروا وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا। শেষ করে দেব, পিসা হুজুর আসতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, বলতে চাইছিলাম আপনারা একটু কোরআন শরীফটা খুইলা ফেরাউনের স্ত্রী আসিয়া আর ইমরান আলাইহিস সালামের বেটি অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের ইতিহাসটা পড়ে দেখেন। স্বাচ্ছন্দ্য জীবন কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে আমলগুলো করলাম মানার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। পিস সাহেব আসবেন, বয়ান করবেন, আমরা সবাই শুনবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন। বলেন আমিন।